আমার খবর। বিজেপির সর্বভারতীয় সম্পাদক থেকে অপসারিতর পর হিমালয় যাচ্ছেন অনুপম হাজরা। এদিন বোলপুর আদালতে একটি অন্য মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের পদ হারানোর পর জানালেন হিমালয় যাওয়ার কথা। আর পদ হারানোর পর শুরু হয়েছে নানান জল্পনা। এবার অনুপম হাজরার ভবিষ্যৎ কি, কোন দিকে যাবেন অনুপম হাজরা, তা জানতে সকলেই উৎসুক রয়েছেন। বিজেপির সর্বভারতীয় সম্পাদক পদ হারানো, নিরাপত্তা প্রত্যাহার, সামগ্রিক বিষয় নিয়ে প্রশ্ন করা হলে অনুপম হাজরা কোনো মন্তব্য করতে চাননি। এদিন বীরভূমের বোলপুর মহকুমা আদালতে পুরনো একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন অনুপম হাজরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। আপনাকে পদ থেকে অপসারণ করা হয়েছে, কি বলবেন এই বিষয়টা? আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, তৃতীয় দিনের দিন কথা হবে। সেদিন কি মানে সব ঠিক হয়ে যাবে? আমি হিমালয় থেকে ফিরি, প্রার্থী হবে না তৃণমূলে ঘর প্রার্থী? হিমালয় থেকে ফিরি, তারপর কথা বলবো। এখন দুদিন হিমালয়ে থাকবো। তবে অনুপমকে ভালো ছেলে, শিক্ষিত ছেলে বললেন বীরভূমের জেলা সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। তবে বিজেপির অভ্যন্তরীণ বিষয় কে কাকে রাখলো তা তাদের ব্যাপার। বর্তমানে বিজেপি দলে চোর, চাপটা, দাঙ্গাবাজ, ধান্দাবাজ ছাড়া অন্য কেউ আছে বলে তো মনে হয় না। তার জাতীয় সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে দল, বিজেপির শীর্ষ নেতৃত্ব, কি বলবেন? দেখুন, অনুপম ভালো ছেলে, শিক্ষিত ছেলে, এডুকেটেড পার্সন, বিশ্বভারতীতে একজন অধ্যাপক ছিলেন, সবতই ভালো ছেলে, সেটাই আমি বলবো। আর বিজেপির আভ্যন্তরীণ বিষয় কে কাকে রাখলো, কাকে দল থেকে বহিষ্কার করছে তাদের বিষয়। কিন্তু বর্তমানে বিজেপির দলে চোর, চাপটা, দাগাবাজ, ধান্দাবাজ ছাড়া অন্য কেউ আছে বলে তো আমার মনে হয় না। আর বিজেপি দলে যে ভালো কথা বলবে, যে সত্য কথা বলবে, তার জায়গা হবে না, সেটা এখান থেকে প্রমাণ পাচ্ছি আমরা। তাছাড়াও বিজেপি বর্তমানে রাজ্য যারা নেতৃত্ব আছে তারা বিভিন্ন সময় আমাদের, শুধু এই অনুপম নয়, যারা মনীষী আছে, যাদের পথকে অনুসরণ করে সারা বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ চলে, স্বামী বিবেকানন্দ, তাকে অপমান করছেন, তার বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করছেন, বিদ্রুপ করছেন। বঙ্গবাসী হিসাবে, একজন স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে এগুলোকে মানা যায় না। তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে। এবং সেই জন্য সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রত্যেকটি ব্লকে কালকে একটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছেন, সেই বিক্ষোভ কর্মসূচি আমরাও সামিল ছিলাম। আর অনুপম সম্বন্ধে আবার বলবো, অনুপম ভালো ছেলে, শিক্ষিত ছেলে, হাই এডুকেটেড পার্সন, বিশ্বভারতী অধ্যাপক ছিলেন। সুতরাং সে হয়তো বিজেপির দ্বিচারিতা, মানুষের ভেদাভেদ, জাতি নিয়ে রাজনীতি, সারা ভারতবর্ষকে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে নিয়ে যাচ্ছে, সেটাকে সে হয়তো মানতে পারছে না, সে হয়তো বিদ্রোহ করছে। তৃণমূলে আসতে চাই, কি বলবেন? তৃণমূলে কে আসবে কে যাবে সেটা রাজ্য নেতৃত্বই ঠিক করবে, সে বিষয়ে আমি কোনো মতামত প্রকাশ করতে পারি না। আমি তৃণমূল কংগ্রেস একজন সৈনিক হিসাবে আর স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে বাক স্বাধীনতা আমার আছে, সেই হিসাবে এই কথাগুলো আপনাদের সামনে তুলে দেবো। পরিবালা ফিস ডিপো, ফিস মার্চেন্ট কমিশন এজেন্ট এবং অর্ডার সাপ্লায়ার্স। উৎসব অনুষ্ঠানে যে কোনো ধরনের মাছের অর্ডার নেওয়া হয়। প্রযত্নে শ্যামাপ্রসাদ দাস ওরফে বাবু। যোগাযোগ 9434635465। ঠিকানা সুরুল, শ্রীনিকেতন কিষাণ মান্ডি, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।